ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষ অঙ্গনে অঞ্জন। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুবই একটি ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আপনারা হয়তো ভাবছেন যে আজকে কি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের জীবনে কোনো না কোনো সময় প্রেম আসে। প্রেম আমাদের ভীষণভাবে আমরা ইমোশনালি ইনভলভড হই সেটায়, কারণ এটা পুরোটাই একটা প্রথম যেটা পর্যায়ে বলি সেটা হচ্ছে মানসিক ব্যাপার। এবং তারপরে যখন প্রেম এগোতে থাকে তখন সে প্রেমের নানাবিধ জটিলতা, দুঃখ, কষ্ট, হার্টব্রেক অনেক কিছু হয় আর কি। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা। আর সেই আলোচনা যাকে নিয়ে আমি শুরু করতে চাইছি, যিনি আমাদের অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন দেন, সেই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছে আমার সঙ্গে। অঞ্জন, অনেক অনেক স্বাগত তোমাকে। প্রেম এমন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে অ্যাকচুয়ালি নারী পুরুষের প্রেম নিয়ে কথা বলতে চলেছি। এরকম আমরা একটা ভাস্ট বলতে পারি, প্রেম তো সব কিছুর সঙ্গেই হতে পারে, সকলের সঙ্গেই হতে পারে, কিন্তু আজকে পার্টিকুলার যে বিষয়বস্তুটি সেটি হচ্ছে একটি নারী এবং একটি পুরুষের প্রেম। তো প্রেমের ক্ষেত্রে তুমি আমার প্রথমে বলো, এটা কিসের ওপর ডিপেন্ড করে যে আমার জীবনে প্রেম আসবে কিনা, কতবার প্রেম আসবে, বা তাতে বিচ্ছেদ ঘটবে কিনা, প্রেমজনিত আমি দুঃখ পাবো কিনা, বা একাধিক প্রেম আসবে কিনা, বা এক সময় একাধিক প্রেম হবে কিনা। তো সেগুলো প্রথমে বলো যে কিসের ওপর ডিপেন্ড করে এটা। প্রথমত আমাদের যে জন্ম চার্টটা আমরা দেখি, সেই জন্ম চার্টে আগে দেখতে হবে ফিফথ হাউসকে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর। এই পঞ্চম হাউসের অধিপতি কোন গ্রহ এবং সেই গ্রহটি কোন স্থানে অবস্থান করছে, এবং দেখতে হবে সেই গ্রহটি কোন নক্ষত্রে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে। এগুলো দেখলে বুঝতে পারবো যে তার জীবনে কখনো কখনো প্রেম আসতে পারে, বা কারণ সকলের জীবনেই যে প্রেম আসবে এরকম কিন্তু কথা নেই। কারণ এমনও আমি দেখেছি চার্ট যার জীবনে হয়তো প্রেম আসেই না, কারণ তার সেই সংযোগটাই নেই। ঠিক। অর্থাৎ প্রথমত এই সংযোগটা থাকলে জীবনে যে কোনো সময় যে কোনো বয়সে তার জীবনে কিন্তু কোনো প্রেম আসতে পারে। এরপর প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং তার সাথে চন্দ্রগ্রহ। এই শুক্র এবং চন্দ্রগ্রহকেও কিন্তু একটু দেখতে হয়, কারণ শুক্র যেমন আমরা বলি না বিবাহের কারক গ্রহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো হচ্ছে শুক্রের উপর ডিপেন্ড করে, অর্থাৎ শৌখিন, সৌন্দর্য, এটা হচ্ছে শুক্র। আর চন্দ্র হচ্ছে কি মন মানসিকতা, ভাবুকতা, রোমান্স, এটা হচ্ছে চন্দ্রের উপর ডিপেন্ড করে। শুক্র চন্দ্র যোগ যদি থাকে তাহলে কিন্তু তার এই ধরনের একটা সম্ভাবনা থাকে, বা অ্যাকচুয়াল সবার আবার এরকমও ব্যাপারটা আছে যে অনেকের এটা পছন্দ নয়, মানে কাউকে ভালো সঠিকভাবে বাঁচতেই পারছে না, লাগছে না, কাউকে ভালো লাগছে না বা ভালো বাঁচতে পারছে না, সেই কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে না। অর্থাৎ এখানে চন্দ্র শুক্র যোগ নেই, অর্থাৎ তার মনে আগে সেই যোগটা আছে কিনা, অর্থাৎ তার মনে সেই ভাবুকতা, যে রোমান্স, এই যে এটা আছে কিনা, এটা কিন্তু আগে দেখতে। ঠিক। এইগুলো দেখার পর তারপরে আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ জীবনে অর্থাৎ প্রেম আসতে পারে। অনেকগুলো অবশ্যই কারণ থাকে। এরপর প্রথম যে সূত্রটা আমরা দেখি সেটা হচ্ছে প্রথমত লগ্নভাব, লগ্নপতি, তার সাথে পঞ্চম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, এই তিনটে গ্রহ কানেকশনটা দেখতে হবে, এবং এই তিনটে গ্রহ কোন স্থানে অবস্থান করছে, এবং যদি শুভ গ্রহের সংযোগে থাকে তাহলে কিন্তু তার প্রেমজ সম্পর্কের একটা সাকসেস আসবে, বা তার সম্পর্কটা এস্টাবলিশ হবে। এটা কিন্তু প্রথম একটা সূত্র। আচ্ছা, অর্থাৎ পঞ্চম ভাবকেও যেমন দেখতে হয়, লগ্নকেও দেখতে হবে এবং 11th হাউসকেও দেখতে হবে।
ডক্টর অঞ্জন শাস্ত্রী তার জীবন জুড়ে রয়েছে তার কর্মপ্রতিভার সাফল্যমণ্ডিত জীবনযাত্রা এবং সঠিক দিশা। সেই কারণেই ডক্টর অঞ্জন শাস্ত্রী দেশে এবং বিদেশে নানা সম্মানে ভূষিত হয়ে চলেছেন। দেখে নেব তারই এক ঝলক। মানে প্রথম হচ্ছে আমার জন্ম ছকে প্রেমের যোগ আছে কিনা, এবং সেখানে যেটা অঞ্জন বলল যে চন্দ্র এবং শুক্রের একটা মিলন ঘটলেই বা তার প্রভাবের ফলেই কিন্তু জীবনে প্রেম আসে। এবার এবার যদি বলি যে প্রেমের স্থায়িত্ব, মানে অনেকেই আছেন ভালোবেসেছেন কিন্তু সে প্রেম টেকেনি। হ্যাঁ, তো আবার অনেকে আছে যে প্রেম করে বিবাহ হয়েছে এবং অবশ্যই ঠিক। তো এই প্রেমের স্থায়িত্বটা কিসের উপর নির্ভর করে? স্থায়িত্বটা এরপর বলি, আমরা এখন পর্যন্ত জানলাম কি যে আমরা লগ্ন ভাব থেকে আমরা বিচার করলাম, অর্থাৎ আমাদের এখানে একটা সূত্র পেয়েছি, লগ্ন, 5th হাউস, 11th হাউস। এখানে যদি কোনো পাপক গ্রহের কানেকশন চলে আসে, আচ্ছা, যেমন শনি বা রাহু, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ তার স্থায়িত্বটা কমে গেল। তার সাথে যদি 12th হাউসের কোনো নক্ষত্রের সংযোগ ঘটে, অর্থাৎ দেখা গেল হয়তো পঞ্চমপতির সাথে 12th হাউসের অধিপতির কোনো নক্ষত্রের কানেকশন এখানে তৈরি হলো, বা 12th হাউসের লর্ডের কোনো কানেকশন তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু সেই প্রেম বেশি দিন স্থায়ী হবে না। আচ্ছা, কিছুদিন পরই সেই প্রেমের কিন্তু একটা ব্রেকআপ এসে যায়। অনেক সময় দেখা যায় যে প্রেমের সম্পর্কে তারা আছেন কিন্তু কোথাও গিয়ে না একটা একটা মানসিকভাবে মানুষ দূরত্ব অনুভব করে, বা হয়তো সেই চার্মটা আর নেই, কোথাও যেন একটা ছাড়া ছাড়া ভাব। এইটা কেন হয়? এটা হয় কিন্তু আমি দেখেছি রবি শুক্র যদি কানেকশন থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি রবি শুক্র যোগ থাকলে কি হয়, রবি তো অগ্নিকারক গ্রহ, এই রবির সাথে যখন শুক্র এসে যায় শুক্রটা দুর্বল হয়ে যায়। এরপর শুক্রের একটা নিজস্ব কারকতা আছে, অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের, অর্থাৎ প্রথমত হাই একটা এনার্জি থাকবে না, হয়তো প্রথম যখন কেউ লাইফে আসছে তার মধ্যে একটা অন্য রকম একটা ফিলিংস কাজ করবে, এবং খুবই মানে সব দিক থেকে একদম খুবই পরিপাটি, একদম ব্যাপারটা খুব সুন্দরভাবে চলবে এবং সম্পর্কের জায়গাটাও খুব সুন্দরই চলবে। তারপরে এই রবি শুক্রের জায়গাটায় কি হয়, রবি যে থাকার কারণে শুক্রটা দুর্বল হচ্ছে, অর্থাৎ ওটা স্থায়ী হয় না। শুক্রের যে দুর্বলতার কারণে কি হচ্ছে, ওটা বেশি দিন থাকে না, তার যে মনে তখন একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হতে, মানে প্রথমটা খুব ভালো লাগলো, তারপরে মনে হচ্ছে না আর যেন আর ভালো লাগছে, আর যেন নিতে পারছি না, তখন আবার মনে হচ্ছে না আমি মনে হয় ভুল করে ফেললাম, হয়তো এই ব্যক্তির সাথে না হয়ে যদি ওই ব্যক্তিটার সাথে যদি বা এটা না হলেই ভালো হতো না হতো, এই ব্যাপারগুলো কিন্তু তখন চলে আসে। তার মানে এখনকার দিনে যেসব আমরা দেখি, এখন কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের প্রবণতা বা বিচ্ছেদ খুব বেড়ে গেছে। তো কোথাও মনে এই রবি শুক্রের যোগ তাদের মধ্যে হয়তো বেশি মাত্রায় কোথাও গিয়ে হয়তো প্রভাব বিস্তার করছে, তার ফলে আগেকার তুলনায় কিন্তু এখন বিচ্ছেদ বা এই যে কিছুদিন সম্পর্কে থেকে তারপরে একে অপরের থেকে দূরে চলে যাওয়া, সেটা খুব কমন হয়ে গেছে। একদম খুবই কমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে প্রেমজ যে সম্পর্ক, সেটা নিয়ে আমাদের আলোচনা সবে শুরু হলো। এটার অনেক দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, অনেক কিছু বাকি আছে, কিন্তু তার সঙ্গে তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের এই আলোচনা আমরা যে এগিয়ে নিয়ে যাব সেটার অংশীদার হতে হবে। তো এই আলোচনা আমরা আবারও নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু তার জন্য আপনাদের যেটা বলার, আমার এই ধরনের আলোচনা যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর এছাড়া যারা অঞ্জনের কাছে এসে পৌঁছতে চাইছেন তারা অবশ্যই অঞ্জনের চেম্বারে গিয়ে দেখা করতে পারেন। বিভিন্ন জায়গায় চেম্বার আছে, আরামবাগ
বাগুইহাটি এবং রাসবিহারী অ্যাভিনিউ, এছাড়া আছে বাঁকুড়া, মেদিনীপুর এবং বর্ধমানে। আর অ্যাস্ট্রো অঞ্জন অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিন, সেখান থেকে অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট তো পেতেই পারেন, তাছাড়া আরও অনেক সুবিধা সেখান থেকে আপনারা নিতে পারেন। আর ওয়েবসাইট আছে www.anjanshastri.com, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন অঞ্জনের সঙ্গে। আজকের মতো আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।